এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থও আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম। আমরা ভারতীয় সংস্কৃতি ভুলে না গিয়ে বিদেশে এসেও প্রবাসী বাঙালিরা মিলে কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে। আমি আর আমার হাজবেন্ড দুজনে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বিকেল 5টার দিকে প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি করে। রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের সবুজ গাছগুলো দেখে আমার একটাই লাইন মনে পড়ছিল বারবার, এসো শ্যামল সুন্দর। যেখানে আজকে অনুষ্ঠানটা হওয়ার কথা আছে ওটা আমাদের বাড়ি থেকে বেশি টাইম লাগে না যেতে। ওই গাড়িতে 10 মিনিটের মতো ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। আজকে প্রোগ্রামটা যেখানে হওয়ার কথা আছে সেটা একটা বিশাল বড় হল ঘর। আমাদের বাঙালিরা মিলে যখনই কোনো অনুষ্ঠান করি তখনই এই হল ঘরটাকেই প্রেফার করা হয়, কেননা এখানে অনেক লোক মিলে একসাথে অনুষ্ঠান করতে পারে। আর সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল আর একটা পোস্টারও টাঙানো ছিল, দেখতে পাচ্ছেন। এই সুন্দর পোস্টারটা আমি ডিজাইন করেছি। সকলকে আমাদের ছোট অনুষ্ঠানে স্বাগতম। আমরা কিছু প্রবাসী বাঙালি যারা বাংলা থেকে অনেকদিন দূরে আছি, তারা কিছু কিছু অনুষ্ঠান করে আমাদের মূলের সঙ্গে সংযোগ রাখার একটা চেষ্টা করি। তার মধ্যে অন্যতম হলো রবীন্দ্র জয়ন্তী। তো আমাদের আয়োজন অতি সামান্য। আমাদের আশা যে আমরা সকলে মিলে যা করব সেটার আয়োজন কম থাকলেও সকলের ভালো লাগবে। আপাতত উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার একটা চেষ্টা করছি। প্রথমে পুষ্পস্তবক কেউ দিতে চাও? নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস আসে সকল নরা, আলো 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 নয়ন আমার আলো হৃদয়।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা গানের কথা সে কি ভোলা যায় আয় আয় একটিবার আয় সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব অনেকক্ষণ অনুষ্ঠানের পর মাঝখানে 5 মিনিটের মতো একটা ব্রেক টাইম হয়েছিল। সেখানে অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স, ফ্রুটি, বিভিন্ন রকম জুস আনা হয়েছিল। তো যে যার পছন্দ মতো খাবার নিয়ে খুব সুন্দরভাবে এনজয় করে খেলাম। ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। বিভিন্ন রকম নাচ, গান আর রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হলো। অনুষ্ঠান শেষে সব বাঙালিরা মিলে একটা ভুরিভোজের আয়োজন করেছিলাম, সেটা খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ভিডিও পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, টাটা।